আল্লাহ বলতেছেন সূরা বাকারার 25 নম্বর আয়াত, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর পারা, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ও ঈমানদাররা তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যে তোমরা সলিহ আমল করেছো, ভালো আমল করেছো, নেক আমল করেছো, এই নেক আমল করার জন্য তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ সুসংবাদ কি? আল্লাহ বলতেছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। জান্নাত দিবে। এই আয়াত থেকে আমরা পাচ্ছি যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছেন, সালেহ আমল করেছেন, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। কে ছাড়া জান্নাত পাওয়া যাবে? ও আল্লাহ কুরআনের 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সম্ভবত 57 নম্বর আয়াত, ওই আল্লাহ আবার বলতেছেন, ও আমার বান্দা বান্দি শুনো শুনো, আমি একটু জায়গায় শুধু বলি নাই, লাখ লাখ হাজার হাজার জায়গায় তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, আবারও দেখেন ঈমানের পরে আমলের কথা বলতেছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছো, ভালো আমল করেছো, নামাজ রোজা হজ যাকাত সব কিছু তোমরা আদায় করেছো, সানুদখিলুহুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলি সুবহানাল্লাহ। কথা কি আমার কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে দিয়ে বলতেছি, কারণ মাইকের আওয়াজ অনেক দূর দূরান্তে যাচ্ছে। আমার আল্লাহ বলতেছেন 5 নম্বর পারা সূরাতুন নিসা, নিসার 5 নম্বর পারা বাবা 6 নম্বর পৃষ্ঠা, সম্ভবত 57 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছো, ভালো আমল করেছো, সানুদখিলুকুম জান্নাত, তোমরা জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই জান্নাতটা কেমন, জান্নাতের খাট কেমন, দরজা কেমন, চৌকি কেমন, ওই জান্নাতটা আসলে কেমন হবে? আমার আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ জান্নাতে কয় দিনের জন্য প্রবেশ করবে? সবকিছু একটা প্রশ্ন ঘাটলে বাইন্দা যদি আল্লাহকে বলি, আল্লাহ বলবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এমন একটা জান্নাত যার শুরু আছে কোনো শেষ নাই। বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা জান্নাত, ওই জান্নাতের নিয়ামত কত বেশি। আপনাকে খাট দেওয়া হবে দুনিয়ার কোনো খাটের মতো না। এই খাট এমন সুন্দর, যে সুন্দর এই চোখ দিয়ে আপনি জীবনে আর আগে দেখেন নাই। বলি সুবহানাল্লাহ। এটা এমন সুন্দর, যে সুন্দরের কথা জীবনে আর কান দিয়ে আগে শুনেন নাই। বলি সুবহানাল্লাহ। এটা এমন সুন্দর, যে সুন্দর আপনার মন দিয়ে যে উপলব্ধি করেন, উপলব্ধিও করতে পারবেন না। বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর আল্লাহ জান্নাতে কয় দিন রাখবা, কয় মাস রাখবা, কয় বছর রাখবা, কয় ঘন্টা রাখবা, কয় সপ্তাহ রাখবা, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ, তোমরা যত বছর তোমাদের মনে চাই আবাদুল আবাদ এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা। বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ এই জান্নাতে থাকবা। এই জান্নাত থেকে তোমাদেরকে আর বের করা হবে? এই জান্নাত থেকে তোমাদেরকে আর বের করা হবে না আমার বাবারা ভাইয়েরা। এই জন্য ঈমান পূর্ব শর্ত, বলেন না কি? ঈমান পূর্ব শর্ত, ঈমানের পর আমল। যারা ঈমান আনছে, আমল করছে, তারা জান্নাতি। ওয়াজ বাড়িতে নিয়ে যান, যারা ঈমান আনছে, আমল করছে, তারা জান্নাতি। ঈমান আনার পর আমল করছেন না, শাস্তি পেতে হবে। ঈমান যারা আমল করছেন, জান্নাতি পাবেন না। ঈমান আনার পর আমল করছেন না, শাস্তি পেতে হবে। কিন্তু আমল করছেন, ঈমান নাই, জান্নাতি পাবেন না। শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি।